হিয়ারিং ক্যাম্পে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হয়রানির শিকার হলেন সাধারণ মানুষ মন্তেশ্বরে। নির্বাচন কমিশনের নির্দেশ মতোই সর্বস্তরেই চলছে এসআর এর হিয়ারিং এর কাজ, আর সেই হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মামদপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে চলছে 11টি বুথের হিয়ারিং এর কাজ, যা দেখা গেল দীর্ঘ লম্বা লাইন। আর সেই লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে অস্বস্তিতে পড়লেন বয়স্ক পুরুষ ও মহিলারা। এখন সাধারণ মানুষ এই বিষয়ে কি জানালেন শোনাবো আপনাদের। মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। আমি এখানে আমার মিসেসের হিয়ারিং আছে, যার জন্য এসেছি। হিয়ারিং এ কি ভুল দেখছেন? হিয়ারিং এ উনি দিয়েছেন 2002 সালের সঙ্গে বর্তমানে বাবার সঙ্গে বা অবলিক দিয়ে ওনার নামটাও রয়েছে, যে কারোর সঙ্গে হয়তো তথ্যের গরমিল আছে, যার জন্য ডেকেছি। আমাকে ডাকা হয়েছে। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? লাইনে তো মোটামুটি 3 ঘন্টার উপর লাইনে দাঁড়িয়ে আছি। এখনো পর্যন্ত পাননি? না, এখনো পর্যন্ত পাইনি। তো এই যে এত মানুষের ভিড়, 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন, তারপর 3 ঘন্টার পরে এখনো পাননি, এরপর টেবিল পাবেন, কি বলবেন এ ব্যাপারে? সমস্যা তো হচ্ছে, খুবই অসুবিধার মধ্যে, কিন্তু এখন খুবই কষ্টের মধ্যে দিয়ে আছি। এবার কি করব, প্রচণ্ড চাপের মধ্যে দিয়ে আমাদেরকে বাধ্য হয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে। আপনার নাম? আমার নাম শেখ মনিরুদ্দিন। কোথাকার ক্যাম্প এসছে? আমি এখানে মামদপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে যে ক্যাম্প হচ্ছে, তৈপুর সংসদ 121 নম্বর বুথ। আমরা মামদপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে এখানে হিয়ারিংয়ের জন্য এসেছিলাম। তো আমাদের মানে সব ভাই, তো সেই জন্য একটু মিসম্যাচিং হয়েছে বয়সের, সেই জন্য ডাকা হয়েছিল, নোটিশ এসছে, আমরা আসলাম, কোনো অসুবিধা নেই। কতক্ষণ লাইনে ছিলেন? প্রায় আমরা এসেছি 10টা থেকে এসেছিলাম, আমরা 2:30টার সময় ভেতর ঢুকি। 10টা থেকে 2:30টা। এতক্ষণ যে লাইনে ছিলেন, কতটা অস্বস্তি বোধ হলো? অস্বস্তি তো হবেই। বিপজ্জনক তো অবভিয়াসলি বিপজ্জনক। মানে এইভাবে বয়স্ক থেকে আরম্ভ করে বাচ্চা, কারণ প্রেগনেন্সি রয়েছে, আবার কেউ মানে সদ্যজাত সন্তান নিয়ে এখানে এসে হিয়ারিংয়ে ডাক পেয়েছে, এর জন্য তো মানুষ কীভাবে হয়রান হচ্ছে ভগবান জানে। আর আপনারা দেখছেন, আমি ব্লকে হিয়ারিং প্রথম শুরু হয়েছিল, এখন গ্রাম পঞ্চায়েতে হিয়ারিং করার পর কোর্টের নির্দেশে কতটা মানুষ স্বস্তি পাচ্ছে? স্বস্তি তো ধরুন এখান থেকে যেতে হচ্ছিল 10 কিলোমিটার 12 কিলোমিটার, সেটা তো স্বস্তি হয়েছে যে বাড়ির কাছাকাছি এসে সেই সব মানুষের যাতে সুবিধা হয়। কিন্তু এই একত্রে এত মানুষকে হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়েছে যে মানুষ নিজেদের প্রতি নিজে বিশ্বাস রাখতে পারছে না, শুধু মনে করছে যে আমার নামটা হয়তো থাকবে না। এই আত্মতুষ্টিতে ভুগছিল। আমরা লাইনে দেখছি একেবারে 100+ বৃদ্ধা মহিলা থেকে শুরু করে একেবারে সদ্যজাত শিশু পর্যন্ত ঘন্টার পর ঘন্টা কোলে নিয়ে মহিলারা দাঁড়িয়ে আছে, কি বলবেন? বললাম, আমি বারবার বলছি যে এগুলো তো মানে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ বিজেপি সরকারের একদম খামখেয়ালিপনা, বিদ্যুৎলোকের সঙ্গে আমি তুলনা করতেছি। মানুষদের কতটা হেল্প করা হচ্ছে? পঞ্চায়েতের হেল্প করা বলতে দেখুন, আমরা টিফিনের ব্যবস্থা করেছি, আমরা জলের বোতলের ব্যবস্থা করেছি, তো যতটা পারছি আমরা হেল্প করার চেষ্টা করছি। দেখা যাক, আমরা 9টা থেকে আছি, যতক্ষণ চলবে ততক্ষণ থাকবে। ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে আছে। এই আমরা সমস্ত ব্যবস্থা করেছি, আপনারা বাইরেটা ঘুরে দেখুন, তাদের চেয়ারের ব্যবস্থা করেছি, আচ্ছাদন যেগুলো আছে সেগুলো আমরা সিনিয়র সিটিজেন বা বাচ্চার মাদের বসাবার ব্যবস্থা করেছি। এগুলো আপনারা বিজ্ঞান ঘুরিয়ে দেখতে পেলে বুঝতে পারবেন। ব্যারিকটা মামদপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েত অফিসে হচ্ছে। আমার সঙ্গে প্রধানরা রয়েছে, সঙ্গে সদস্যরা রয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম ফরিয়াদ মল্লিক, আমি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি মেম্বার।